আমি যেবার প্রথম নেচেছিলাম সঞ্জয়বাবু তো দেখে একবারে সম্মোহিত হয়ে গেছিলেন, ঠিক যেমন সাপুরের বাঁশি শুনে সাপ ফনা নাচে। আমি বাঁশি বাজাচ্ছিলাম আর উনি মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়েছিলেন। নাচটা এত সোজা নয়, নাচটা কলা, শিল্প, ঈশ্বরের দান। বুঝতে পেরেছেন? ওটা অত সহজ নয়। আপনি কি নেচেছেন সেটা আমি জানি না। জানি না মানে? হুমা, বলেছিলাম না আমার রূপের আগুনে মরেছে। না, আগুনটা হওয়া উচিত ভালোবাসার। আমি বলছি উনি নাচতে পারেন না, আননেসেসারি কথাবার্তা বলছেন। আপনি এখান থেকে যান তো। নাচতে পারি না? মিউজিকটা দাও তো। আমিও নাচতে পারি, ভালোবাসতেও পারি সর্বজয়া চৌধুরী। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস যখন করেনি না তখন কোর্টে যাচ্ছেন না কেন? কেন যাচ্ছেন না থানায়? কেন যাচ্ছেন না? এই মেয়েটা কে? একে বাড়ি থেকে বার করে দিচ্ছেন না কেন? কারণ আমার কাছে পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো আমার স্বামীর সম্মান। আমি নিশ্চিত ও যা বলছে সব মিথ্যে বলছে। আমার স্বামী একদিন সুস্থ হয়ে উঠবে, সেদিন প্রমাণ হয়ে যাবে কে সত্যি আর কে মিথ্যে। সেদিন ওকে আমি টেনে হিচড়ে থানায় নিয়ে যাব, তারপর শাস্তি দেব। দ্যাটস লাইক এ জয়া পিসি। এইটাই তো চাই, দ্য পাওয়ার। জয়া পিসি যুগ যুগ জিও। 3 চিয়ার্স ফর জয়া পিসি। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! সাতমন তেলও পুড়বে না, আর আপনিও এদের সব কথা নাচবেন না। কোনো লাভ নেই। আমি সর্বজয়া, আমি তো জিতবো। একদিন তো প্রমাণ হবেই, আর সেই দিন তোমার শাস্তি পেতে হবে। বাপ রেখেছিল স্বর্ণ, মা রেখেছিল চাপা। স্বর্ণ চাপা, শাস্তি তো তোমায় পেতেই হবে। কে? এত রাতে মদ খেয়ে কোথা থেকে আসছেন?
আমি সরোজা চৌধুরী নই কিন্তু, হ্যাঁ? ওইয়া ঘাট ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া, নাইলে এইখানেই পুঁতে দেব। ভদ্রভাবে কথা বলুন। আমিও সর্বজয়া চৌধুরী নই যে আপনার অসভ্যতা সহ্য করবো, মুক্কু যেখানে পড়ে থাকবো আপনার সঙ্গে অ্যাডজাস্ট করবো। আমার নাম স্বর্ণচাপা কর্মকার। বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণচাপা। স্বর্ণচাপা কর্মকার, সোনার বেনের মেয়ে আমি, বুঝেছেন? থিয়েটার করতাম, থিয়েটার। আপনার মতো মদমাতাল জীবনে আমি অনেক দেখেছি। আমি কি চাইছেন বলুন তো, কি চাইছেন? হাসছেন কেন? হাসছেন কেন? হ্যাঁ, হাসছেন কেন? কি করে হাত ধরছেন কেন? হাত ধরছেন কেন? কি মুশকিল? হাতটা ছাড়ো না, হাত হাত এ কি মদ কি হবে? আপনি খাবেন? না, আমি 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 মদ খাবো। আরে আমি বরফ দিয়ে রেখেছি স্পেশাল আপনার জন্য বানিয়েছি। আপনি আমার কথা স্পেশাল, আপনি আমার কথাটা শুনুন না, আচ্ছা না। আমি বলছি আমি খেতে পারবো না, আমি খেলে আমি বমি করবো। বমি করবেন না, আপনি খেয়ে দেখুন। আরে স্পেশালি, আরে আপনি তো নেশা করতে চাইছেন, নেশা হবে। পারবো না খেতে, এটা খান বলছে, খান। না, নেশা হবে, নেশা করবেন তো না? নেশা নেশাই তো করতে চাইছিলেন। কি হচ্ছে, কি হচ্ছে, কি এসব? আমি স্বর্ণচাপা কর্মকার, হাত তুলবেন না, একদম হাত তুলবেন না। দরকার হলে ওই দারোয়ানের জায়গায় দাঁড় করিয়ে দেবো আপনাকে। আমি পুরোটা দখল করতে এসেছি, পুরোটা। আমার সবটা চাই, সবটা, বুঝেছেন? এসব কি হচ্ছে, কি হচ্ছে, কি এসব? ছাড়ুন, ছাড়ুন ওকে। এসো, এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো। আপনি এটা কি করছিলেন? কেন মদ খাওয়াচ্ছিলেন? এইভাবে কেউ কাউকে মদ খাওয়ায়? আরো খাও, যে কটা পেক রয়েছে, বোতল রয়েছে, একেবারে মুখে গিলিয়ে দেবো। মাঝ রাত্রিরে বাড়িতে মদ খেয়ে এসে মাতলামো হচ্ছে, তাতে আপনার কি? এটা আমার বাড়ি, এটা সঞ্জয় চৌধুরীর বাড়ি, বুঝেছেন? আচ্ছা, কি 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 বলতে চাইছেন আপনি? সঞ্জয় বাবু আপনার কে হয়? কে হয় আপনার সঞ্জয় বাবু, বলুন? সঞ্জয় বাবু আমার কে হয় বুঝতে পারছেন না? কতবার বলবো, উনি আমার বর হয় গো, আমার বর হয়। এই যে শাঁখা পলা সিঁদুর, উনি নিজে আমাকে সিঁদুর পরিয়েছিলেন, এবং সেটা স্টেজের উপর দাঁড়িয়ে পড়েননি। স্টেজের উপর দাঁড়িয়ে পড়ালে থিয়েটারের হতো, এগুলো কোনো দায় থিয়েটারের নয়। উনি নিজে হাতে আমাকে সিঁদুর পরিয়েছিলেন ঘরের মধ্যে, এবং সেটাকে বিবাহিত জীবন বলে, বুঝতে পেরেছেন? না, বুঝতে পারিনি, বিশ্বাস করুন, আই জাস্ট কান্ট ইমাজিন। করছেন আপনি? কি চাইছেন? হ্যাঁ, দেখবেন আমি কি চাইছি? আমি কি চাই? দেখুন, মদ কে লাবুক, মদ কে লাবুক, নেশা করতে চাইছে তো? নেশা তো, নেশা। খাও, খাও, খেয়ে নেশা করো। ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো। ভবিষ্যতে যেন বাড়িতে মদ খেয়ে না ঢোকে, আমি বলে দিলাম। সঞ্জয় বাবু ছিটে ফোটা নেশা করে না। আরে অফিস থেকে তো মাসোহারাটা বন্ধ হয়ে গেছে, এগুলো জোটাচ্ছে কে? হ্যাঁ, কে জোটাচ্ছে? ওই পিউ? হ্যাঁ, বাড়িতে বউ রেখে বাইরে ফুর্তি হচ্ছে, ফুর্তি। কি মানিয়ে দেবে? পাঞ্জার চোখটা কমে গেছে, ঠাটিয়ে একটা চড় মারতে পারছেন না, দুদিনে শুধরে যাবে। আমার হাজবেন্ডের সঙ্গে আমি কিরকম ব্যবহার করব, দ্যাটস নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি কাকে বলছি? আপনি তো নিজেই ওই যে অমিত নাকি জিম ইনস্ট্রাক্টর আসে, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এসব উল্টো পাল্টা কথা।
আপনি তোমার চরিত্র নিয়ে কথা বলছেন? চরিত্র? আপনার চরিত্র আছে নাকি? হ্যাঁ, আছে। আর আপনার আপনার চরিত্র আছে? হ্যাঁ, থিয়েটারে ওই কাদের সঙ্গে এসব নোংরামি টোংরামি করে এখন মেজদাকে ফাঁসাতে এসেছে। এসব মেয়েদের চরিত্র না খুব ভালো করে জানে, খুব ভালো করে। কিচ্ছু জানেন না আপনি। আপনি আমাকে চেনেনই না। খেলা তো সবে শুরু হলো মানিনী দেবী। শুধু আপনি না, সর্বজয়া চৌধুরীকেও কেউ বাঁচাতে পারবে না, কেউ না। যান, এই মধুমাতালটাকে নিয়ে চলে যান এখান থেকে, যান যান। দেখে নেবো তোমাকে, দেখে নেবো আমি। এই ওঠো, ওঠো এখান থেকে। মাতলামো হচ্ছে, মাতলামো। ওঠো, ওঠো এখান থেকে, ওঠো। লজ্জা করে না? না কেন লজ্জা করে না? কোনো লজ্জা করে না? এত বয়স হয়েছে এখন এরকম মদমাতাল হয়ে বাড়িতে ফেরো। মেয়েরা বড় হচ্ছে, তারা কি ভাববে সেটা একবারও ভাবো না। ঠিকই বলেছে, মাটি একটা থাপ্পড় দিলে তো। এসো, এসো আমার সঙ্গে। স্টেডি, এসো আমার সঙ্গে। স্টেডি কোত্থেকে স্টেডি হবে? মদ খেয়ে বাড়িতে এসেছে, এদিকে এসো। দেখুন, আপনি হাজার চেষ্টা করেও সবটা পাবেন না। তাছাড়া আসুন না, একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাই আমরা। আমি বলছি তাতে দুজনেরই লাভ হবে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে পারি। একা সব খেতে পারবেন না আপনি। আপনি স্বর্ণ চাপা কর্মকার, একা সব খেলে কিন্তু বদ হজম হবে। হ্যাঁ, কত পার্সেন্টেজ চান আপনি? বলবো, সব সব বলবো আমি। তার আগে সর্বজয়াকে বাড়ি থেকে বের করে দিতে হবে। বেরিয়ে যাবে, রাস্তায় ঘুরে বেড়াবে, খেতে পাবে না। ওই জামাইয়ের ঘরে গিয়ে যাকে ওসব কথা থাক, আলোচনা করে জানান আপনার কত চাই। একটা কথা বলুন তো আমাকে, এই যে নবীন শর্মা, সে হঠাৎ টাকার চাপটা বাড়িয়ে দিল কেন? হাসছেন কেন আপনি? আরে বাবা, আপনি আপনি হাসছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। নবীন শর্মা তো পুরুষ মানুষ, আর এখনো তো আমি রূপসী, তাই না? কি বলতে চাইছেন আপনি? কি মিন করতে চাইছেন? সামনে দাঁড়িয়ে একটু মিষ্টি করে কথা বললাম, ব্যাস। সর্বজয়া চৌধুরী তো কিসব মহাদেবের টাকা টাকা পড়িয়ে কাজ হাসিল করেছিল, আমি আবার ঠিক ওসবে বিশ্বাস করি না। মেনকা, উর্বশী, রম্ভা, স্বয়ং দেবরাজ ইন্দ্রের মাথা ঘুরিয়ে দিয়েছিল তারা, আর এই তো মামুলি নবীন শর্মা। অসভ্য কোথাকার। যবে থেকে বড় হয়েছে এই কথাটা বহুবার শুনেছি, শুধু একটা মানুষ বলেনি কখনো আমাকে, সঞ্জয় চৌধুরী। তাই তো তাকে এত ভালোবাসি, তাই তো তাকে বিয়ে করেছিলাম। যাকে, গুড নাইট। আচ্ছা, ওই মদ পড়ে আছে মেঝেতে, একটু মুছে নেবেন। আমি আপনার চাকর নাকি? সর্বজয়া চৌধুরী কিন্তু নই আমি, সাবধান করে দিলাম। যেটা বলছি সেটা করে দেবেন। আর যেদিন সর্বজয়া চৌধুরী এই বাড়ি থেকে বেরোবে, সেদিন আপনারা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। পুরো বাড়িটায় শুধু আমি থাকবো আর সঞ্জয় বাবু থাকবেন। কথাটা যেন মাথায় থাকে। Oh dear, she's... Oh dear! আমি just ভাবতে পারছি
পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। এর থেকে তো সর্বজয়া অনেক বেটার ছিল। আমাকে মিনিমাম সম্মান করতো, পায়ে হাত দিয়ে প্রণাম করতো। এখন কি হবে? আমাদের এত বছরের চেষ্টা, আর একটা বাইরের মেয়ে। তুমি কিছু বললে না? তোমাকে এভাবে ইনসাল্ট করলো আর তুমি কিচ্ছু বললে না? কি বলবে ও? ওর কোনো জ্ঞান ছিল নাকি? মদ খেয়ে ইনটক্সিকেটেড অবস্থায় বাড়িতে ফেরে। আমার খুব চিন্তা হয় জানিস, ভবিষ্যতে মেয়েরা এর সঙ্গে কিরকম বিহেভ করবে আমি জানি না। তোমাকে দেখে আমার মাঝে মাঝে করুণাও হয়। না তুমি কাউকে সম্মান করতে পারো, না তোমাকে কেউ সম্মান দেয়, শুধু মদ আর। ঠিক আছে ঠিক আছে, এবার একটু চুপ করো। সকাল সকাল মুডটাকে অফ করে দিচ্ছে। আরে বাবা, এক কাপ চা চাইলাম, সেটাও তো দিতে পারলে। পারবো না চা করে দিতে। তা পারবে? তা পারবে কেন? শুধু সেজে গুজে ঘুরে বেড়াতে পারো আর শুধু বরের খুঁজটা ধরতে পারো। আর তুমি কি করো, কোথায় যাও আমি কি জানি না নাকি? আবার শুরু করো না তো প্লিজ, আবার শুরু করো না, ভাল লাগছে না। আস্তে আস্তে একটা কঠিন সময়ের মতো দিয়ে যাচ্ছি আমরা, কেন বুঝতে পারছিস না? মানে প্লিজ এই সময় নিজেদের মধ্যে ঝগড়া করো না প্লিজ। ওরে বাবারে, আমার মাথা যা ধরেছে না, আমার একটু কফি খেতেই হবে। একটা স্ট্রং করে কফি চাই আমার এখন। দর্শনা, আমি একটু বেরোচ্ছি। আমার জন্য এক কাপ কফি করে দাও না প্লিজ। পারবো না। পারবে না? কফি করতে পারবে না তুমি? না, পারবো না। অনেক হুকুম চালিয়েছ, এবার নিজে কফি করে নাও। সর্বজয়া, এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? এতদিন তো বিগলিত হয়ে কথা বলেছি, তাতে কি লাভ হয়েছে? পেয়ে বসেছো, নরম মাটি পেয়ে বসেছো। আঁচড়ের পর আঁচড় দিয়ে গেছো। আমার এখন কাজ আছে, বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? দিতে তো হবেই বটে। কার কৈফিয়ত নিয়েছো? তোমার বউ যখন বাইরে বেরিয়েছে তখন কৈফিয়ত নিয়েছো? দিদি যখন বেরিয়েছে দাদা কৈফিয়ত নিয়েছে যে আমি তোমাকে কৈফিয়ত দেব? তুমি আমার কে? তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? বাবা, হঠাৎ রং বদলে গেল, আবার সুরও বদলে গেল। সুর না বদলালে ঢিট করা যাবে না তোমাদের। কুষাণ চৌধুরী, রাত্রিবেলা বসে বসে যখন ছাই পাশ গিলতে পারো, ওখানে গিয়ে কফিটাও বানিয়ে খেতে পারো। দেখবে বলে না, খোয়ারি কেটে যাবে। মুখ সামলে কথা বলে বলে রাখলাম, যত সব চিপ ল্যাঙ্গুয়েজ। আর তুমি চিপ একটা লোক। ঠিক বলেছো কাকিন্স, একদম ঠিক কথা বলেছো। দর্শনা, তুমি সবসময় কাকিন ছেড়ে কথা বলবে না তো? তুমি চুপ করো। রাজীব, তুই যে টি শার্টটা পরে আছিস সেটা আমার দেওয়া। আজকে আমার এই অবস্থার জন্য তোরা দায়ী, তোমরা সবাই। তোমরা একটা কথা মনে রেখো, আমার দেয়ালে যখন পিঠটা ঠেকে যাবে না, তখন আমি সবাইকে কোর্টে টানবো। যদি আমার স্বামীকে কোর্টে যেতে হয়, তাহলে আমি সবাইকে কোর্টে টেনে নিয়ে যাব।
সবাইকে বলবো যে এই লোকগুলো আমাকে মারার চেষ্টা করেছিল। আমাকে বাঁচানোর জন্য আমার স্বামীর এই অবস্থা হয়েছে। তুমি হুমকি দিচ্ছ? হ্যাঁ, হুমকি দিচ্ছি। আপাতত কথা না বাড়িয়ে দেওয়ারের জন্য 1 কাপ কফি করে দাও, আর কেলটুদার ওখান থেকে মালপত্র এনে নাও। তার মানে তুমি আমাকে হুকুম করছো? হ্যাঁ, হুকুম করছি। যাই হোক, একটা শুভ কাজে যাচ্ছি। কি কাজে? সরস্বতী পুজোর কিছু কাজ আছে, তারপর ওখান থেকে বেরিয়ে কি? ধাঁধার উত্তর খুঁজতে যাব। ধাঁধা। সারা, সারা, হ্যাঁ চল। বেশ ভালো হয়েছে, স্যান্ডউইচ হচ্ছে আমরা, স্যান্ডউইচ। এদিকে স্বর্ণচাপা, ওদিকে সর্বজয়া, মাঝখানে আমরা স্যান্ডউইচ হচ্ছি, জাস্ট স্যান্ডউইচ।